তো এইবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তানের লাস্ট ম্যাচ খেলা কমপ্লিট। ভাই এই দুটো দেশের যে টিম, এদেরকে নিয়ে মানে কি বলবো, কিছু বলার নেই ভাই। লিটারেলি মানে এতটাই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, মানে সত্যি ভাই এদের ফ্যানদের জন্য না খুবই খারাপ লাগে। তোমার পাকিস্তানের ফ্যান্সরা মানে কত আশা করে থাকে না এইবারে কিছু একটা হবে, এইবারে কিছু একটা হবে, মানে প্রতিবার মানে ওরা জাস্ট কোনো ট্রাইও করে না। বরঞ্চ আমি আফগানিস্তানের কথা যদি বাদও দিই, অন্যান্য যেসব টিম আছে যারা অ্যাসোসিয়েটেড টিম, তারা অ্যাটলিস্ট ট্রাই করে ভাই। তারা জানে আমরা পারবো না, বাট অ্যাটলিস্ট ট্রাই করে। আর এখানে এত বড় টিম হয়েও এরা ট্রাই অবধিও করে না। বাংলাদেশ তাও তোমার কিছু ম্যাচে মানে কিছু হলেও ছোটোখাটো ইন্টারনেট দেখায়। পাকিস্তান যেন একেবারে মানে বাচ্চাদের মতো জাস্ট খেলতে হবে, ম্যাচ আছে তাই খেলে। মানে এত ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। ওদিকে বাংলাদেশের কাছে বলতে গেলে তো মানে স্পোর্টসের মধ্যেই একটাই স্পোর্টস আছে ওদের, যেটা ইন্টারন্যাশনালি ওদের দেশকে প্রেজেন্ট করে। সেই জায়গায় গিয়ে মানে প্রতিবার লিটারালি মানে ইন্টারন্যাশনালি বেজ্জাতি যাকে বলে, এই হয় বাংলাদেশের সাথে। বাংলাদেশ মানে একটা ম্যাচ যদি আইসিসি টুর্নামেন্টে জিতে যায়, সেটা বিশাল বড় ব্যাপার বাংলাদেশের ফ্যানদের কাছে। এরকম একটা ব্যাপার চলে এসেছে। আজকে যে ম্যাচটা হয়নি বৃষ্টির জন্য, একদিক থেকে বলতে পারো এই দুটো টিমের ভাগ্য ভালো। ফার্স্ট কথা, দুজনে অ্যাটলিস্ট 1 পয়েন্ট করে পেয়েছে। দ্বিতীয় কথায় যে টিম হারতো না, সেই টিম যে মানে তাকে নিয়ে কত কথা হতো, কত ক্রিটিসাইজ হতো। আর যদি পাকিস্তান হারতো তাহলে তো মানে কেউই ছাড়তো না। বাংলাদেশকে এখনও লিটল সত্যি কথা বলবো, খুব একটা কেউ পাত্তা দেয় না বাংলাদেশকে। বাংলাদেশ খারাপ খেলছে এটাই স্বাভাবিক, কারণ কোনোদিনকে বাংলাদেশকে বিশাল কিছু খেলতে দেখা যায়নি। এক বছর হয়তো একটা বছর খেললো এরকম, খুব দেখতে গেলে 1-2 বছর এরকম এসছে ওদের ক্রিকেট কেরিয়ারে পুরো দেশের, এরকম এসছে। তাছাড়া ওদের মানে মানে ওদের যে টাইম অবধি অরা চলা যেটাকে বলে না, যেটা আগে ছিল পাকিস্তানে, সেই জিনিসটা বাংলাদেশে কোনোদিনও আসেনি। সো বাংলাদেশের কাছে না কোনো কারো এক্সপেকটেশন আছে, না এই নিয়ে খুব একটা কেউ কথা বলে। কিন্তু পাকিস্তান তো ভাই একটা টাইমে, আগে যখন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যে রাইভেলরিটা চলতো না ভাই, দুটো টিমকেই ভয়ে চোখে দেখতো না ভাই। মানে পাকিস্তান ও ইন্ডিয়াকে মানে দেখে ভয় পাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানকে দেখে ভয় পাচ্ছে, কেউ ওকে হালকাভাবে নেয় না। সো আগে একটা ম্যাচে ইন্টেন্স হতো, যে মানে সত্যি মানে ইন্ডিয়া পাকিস্তানের একটা বিশাল ম্যাচ হতো। এখন আইসিসি মানে মার্কেটিংয়ের জন্য ইন্ডিয়া পাকিস্তান করানোর জন্য কত কিছু করে, বাট মানে পুরো ওয়ান সাইডেড ম্যাচ হয় এখন। জানা কথা, প্রতি ম্যাচে পাকিস্তানের সাপোর্টাররাই বলে যে তোমার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে জানা কথা কে জিতবে। একটা তোমার দেশেরই যদি ফ্যান্সরা এরকম রিয়াকশান থাকে, তো সেটা খুবই খারাপ একটা দেশের জন্য। কারণ তুমি মানে আইসিসি কত ট্রাই যে প্রতিবার একই গ্রুপে দুটো টিমকে রেখে তাদের খেলাও, বাট ওই যে T20-তে যাও বা কিছু একটু তোমার দেখাতে পারে ইম্প্যাক্ট। একবার জিতেছে পাকিস্তান, একবার তোমার T20-তে মানে 24 সালে যেটা একটা ভালো কম্পিটিশান দিয়েছিল। বাট লং ফরম্যাটে পাকিস্তানের দিনের পর দিন মানে শেষ হয়ে যাচ্ছে পাকিস্তান। আগে পাকিস্তানে কারা খেলতো দেখো, দেখলে ভাই মানে একটা মনের মধ্যে ভয় আসবে যে না ভাই, বেশ একটু সিরিয়াসলি নেওয়া উচিত। হ্যাঁ, এখন তোমার এই যে যদি বোলারদের কথা বলা হয়, তোমার সবাই শুধু বাবর আজমকে দোষ দেয়। বাবর আজমকে শুধু একা দোষ দিয়ে লাভ নেই ভাই। বাবর আজম কেসটা কী হয়েছে না, আমি বলছি, বাবর আজম 2021-22-এর টাইমে ওরম টাইমে একটু ফেম পেয়েছিল। ওই টাইমে তোমার খেলেছিল, বিশেষ করে ওরা অ্যাসোসিয়েটেড দল বা তোমার যারা একটু দুর্বল দল তাদের সাথে ওরা সিরিজ ম্যাক্সিমাম খেলে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে কটা সিরিজ খেলেছে, সাউথ আফ্রিকা এদের সাথে কত সিরিজ খেলে, এদের সাথে কম সিরিজ খেলে। সো ওই জন্য ওই টাইমে রান করেছিল, সো এতে একটা ফেম পেয়েছিল। এবার তখন থেকে তোমার কিং 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 বাবর এইসব হতে হতে দিনের পর দিন পারফরমেন্স খারাপ হচ্ছে, দায়িত্ব নিতে পারছে না দলের, এইসব করে তোমার মানে গালাগাল খাচ্ছে এখন। সেই জন্য বলছি যে বাবরের পুরো দোষ না ভাই, দোষ তোমার বোলারদেরও আছে। বোলাররাও যখন তোমার বলতে পারো মানে এরকম 22-23-21 ওরম টাইমে শাহিন আফ্রিদি বলো, নাসিম শাহ বলো, হ্যারিস রফ, সবাই মানে ব্যাপক ভয়ঙ্কর বল করছে। মানে শাহিন আফ্রিদি তো এদিকে পড়ে বল ওদিক এদিক এদিক, মানে কেউ এক্সপেক্টই করতে পারছে না বল কোথায় যাবে। সেই জায়গায় তোমার এখন ওরা আসে মানে মানে গা ছাড়া খেলা খেলে,
যেটা বিরাট কোহলি সেঞ্চুরি করেছিল সেই ম্যাচে দেখো লাস্টের দিকে গিয়ে তোমার আফ্রিদি জাস্ট মানে গা ছাড়া র্যান্ডাম মানে বল একটা মানে যে যেরকম বাচ্চাদের পাড়ায় খেলা শেখানো হয় না যে বল করা শেখো, কী বল করা না একটা বংশে উইকেটের পিছন অবধি আমার বল তোমার চাই, সেরকম জাস্ট একটা বংশে উইকেটের বল, কোনো কিছু র্যান্ডাম বল আসছে, কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু টার্গেট নেই, কোনো কিছু উদ্দেশ্য নেই, খুবই বাজে, খুবই বাজে। তারপরে পাকিস্তানের ফ্যান খোঁচে যাবে না কেন, যেখানে 29টা বছর পর তোমার পাকিস্তানে আবার আইসিসি টুর্নামেন্টে, 29 বছর আগেকার কাহিনী তোমরা কি জানো? 29 বছর আগে তার আগে ওয়ার্ল্ড কাপ তোমার দুবার ইংল্যান্ডে হয়েছিল। এবার সো ইংল্যান্ড থেকে বাইরে আনার চেষ্টা হচ্ছিল তোমার ওয়ার্ল্ড কাপ, যে প্রতিবার ইংল্যান্ডই কেন হবে, সেই জন্য সেই টাইমে তোমার ইন্ডিয়া এবং পাকিস্তান একসাথে আসে এবং যৌথভাবে ওয়ার্ল্ড কাপ হোস্ট করে, এবং তার 29 বছর পর এসে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করার দায়িত্ব পেলে কি হলো তোমার দলের, কোনো মানে কতটা খারাপ পজিশান দেখো। তুমি না কোনো জিততে পারলে একটা ম্যাচ, না তোমার দল থেকে কেউ সেঞ্চুরি করতে পারলো, না কোনো 5টা উইকেট ফেলতে পারলো, তোমার কোনো মানে ভ্যালু হচ্ছে মানে কোনো ইম্প্যাক্টই নেই। একটা হোস্ট নেশন মানে বিগত কয়েক সিরিজে দেখো যখন কোনো বড় মানে ফুল মেম্বার টিমের নেশন যখন হোস্ট করেছে কোনো আইসিসি টুর্নামেন্ট, তারা দেখো তোমার খারাপ খেলতে পারে বাট তাদের একটা ইম্প্যাক্ট আছে, না মনে হয়েছে যে না ওই দিনকে ওই ম্যাচটা হয়েছিল একটা ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে, তাদের কিছু একটা ইম্প্যাক্ট ফেলেছে। মানে মানে পাকিস্তান জাস্ট মানে স্পিচলেস ভাই। আমার মনে হয় এরপরে পাকিস্তান বোর্ডকে সিরিয়াস হয়ে দলটাকে নিয়ে সিরিয়াসভাবে ভাবা উচিত, স্ট্রিক্টভাবে ডিসিশন কিছু একটা নেওয়া উচিত। না হলে তুমি ভাবো যতই হোক ভাই, একটা জিনিস তো আমরা জানি যে যতই খারাপ হোক যতই হোক দেশ আমার নিজের, সেখানে দাঁড়িয়ে শোয়েব আখতারের মতো প্লেয়ার একটা অনুষ্ঠানে এসে কোথাও ওদের পাকিস্তানের কোনো একটা প্রোগ্রামে এসে বলছিল যদি আমাকে টাকা না দিত না আমি এই টিমের নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, আমার এই টিমের নিয়ে টাকা দিয়েছে বলে আমি শুধু কথা বলছি। একটা প্লেয়ার কতটা ফ্রাস্ট্রেটেড না হলে এই কথা বলে। তারপরে বাংলাদেশের এখানে একটা পয়েন্ট তুলি, সেটা হলো বাংলাদেশে আগে একটা জিনিস দেখা গেছে যে মুশফিকুর রহিম ভাই, এই প্লেয়ারটা না মানে কি বলবো কাইন্ড অফ বাংলাদেশের কেন উইলিয়ামসন ছিল বলতে পারো। সবাই আউট হয়ে যাক, সবাই যা কিছু হয়ে যাক, এই প্লেয়ার টিকে থাকবে, খেলবে ভাই, জেতাতে না পারো খেলবে এই প্লেয়ারটা। তোমাকে এই প্লেয়ারটাকে নিয়ে ভাবতে হবে যে এই প্লেয়ারটাকে তুলতে হবে, কারণ এই প্লেয়ার দাঁড়িয়ে যায়। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে গা ছাড়া খেলা যাকে বলে, কোনো দায়িত্ব নেই, নিজের মতো খেলছে, মানে কোনো পার্টনারশিপ বিল্ড করার কিছু নেই, তোমার যেন নিজের জন্য খেলছে, মানে কি লিটারেলি মানে কি খেলছে সেটাই একটা কোশ্চেন। সো এই দুটো টিমের পারফরমেন্স খুবই চিন্তাজনক, মানে তাদের নিজেদের দেশের জন্য এবং তাদের ফ্যান্সদের জন্য, তাদের বোর্ডের জন্য অবভিয়াসলি খুবই চিন্তাজনক। সো ভাবা উচিত, সিরিয়াস হওয়া উচিত, দুটো বোর্ডেরই নিজেদের টিমদেরকে নিয়ে স্ট্রিক্ট হওয়া উচিত, সিরিয়াস হওয়া উচিত, সব কিছুতে মধ্যে পলিটিক্স না ঢুকিয়ে যারা সত্যি ভালো খেলে তাদেরকে তোমার সুযোগ দাও, তাদেরকে ভালোভাবে মাজা ঘষা করো, তাদের মানে তাদের যে পিওর ক্রিমটা সেটা তুমি যত বার করতে পারবে তোমার টিম তত ভালো হবে। সো এই এক পয়েন্টের সাথে দুটো সান্ত্বনা পুরস্কার নিয়ে বলতে পারো দুটো টিম বেরিয়ে গেল, এবং তাতেও পাকিস্তান রান রেটের জন্য সবচেয়ে নিচে টেবিলে, মানে পুরো টুর্নামেন্টে দুটো গ্রুপ মিলিয়ে সবচেয়ে খারাপ প্রদর্শন যাকে বলে। সো এই ছিল আজকের ভিডিও, তোমরা এইটা নিয়ে কী ভাবছো কমেন্ট সেকশনে জানিও, এবং দেখা যাক পরবর্তীতে বোর্ড কী ডিসিশান নেয় দুটো টিমের।